মিয়ানমারের একটি বিদ্রোহী সংগঠনকে কেন এত গুরুত্ব দিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন? অস্ত্র বন্দর বিনিয়োগ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? রাখাইন রাজ্যে দ্রুত বদলে যাচ্ছে ক্ষমতার ভারসাম্য। একসময় যেখানে মিয়ানমারের জান্তা সরকারই ছিল প্রধান শক্তি, সেখানে এখন বড় অংশের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। এই বাস্তবতা সবচেয়ে দ্রুত বুঝতে পেরেছে চীন, কারণ রাখাইন শুধু একটি সীমান্ত অঞ্চল নয়, এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত করিডোর। রাখাইনে অবস্থিত কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিভিন্ন প্রকল্প বেজিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে হলে যে শক্তি বাস্তবে ওই অঞ্চল নিয়ন্ত্রণ করছে তার সঙ্গে সম্পর্ক রাখা চীনের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। এ কারণেই বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে চীন এখনও আরাকান আর্মির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী এবং তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। শুধু তাই নয়, অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়েও আরাকান আর্মির সঙ্গে কাজ করছে বেইজিং। অনেকের মতে এটি কার্যত আরাকান আর্মিকে স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে মেনে নেওয়ারই একটি বাস্তববাদী কৌশল। তবে এই সম্পর্ক একমুখী নয়। চীন যেমন আরাকান আর্মিকে গুরুত্ব দিচ্ছে, তেমনি আরাকান আর্মিরও চীনের সহযোগিতা প্রয়োজন। কারণ আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া দীর্ঘমেয়াদে কোনো প্রশাসনিক কাঠামো টিকিয়ে রাখা কঠিন। তাই চীনের অর্থনৈতিক বিনিয়োগ ও রাজনৈতিক সমর্থন তাদের জন্য বড় শক্তি। কিন্তু এই সম্পর্কের মাঝেও রয়েছে বড় একটি চ্যালেঞ্জ, রোহিঙ্গা সংকট। বিশ্লেষকদের মতে সীমান্তে অস্থিতিশীলতা বাড়লে কিয়াকফিউ বন্দর সহ চীনের বড় বড় বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বেইজিং চাইলে রোহিঙ্গা প্রশ্নে আরও অন্তর্ভুক্তিমূলক অবস্থান নিতে আরাকান আর্মির উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে এখানেও রয়েছে ভারসাম্যের খেলা। যদি চীন অতিরিক্ত চাপ প্রয়োগ করে, তাহলে আরাকান আর্মি ভারত বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করতে পারে। এতে রাখাইনে চীনের দীর্ঘদিনের কৌশলগত প্রভাব দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হবে। অর্থাৎ বেইজিং এখন এমন একটি নীতি অনুসরণ করছে যেখানে একদিকে তারা নিজেদের বিনিয়োগ ও বন্দর নিরাপদ রাখতে চায়, অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে সম্পর্কও অটুট রাখতে চায়। সব মিলিয়ে বলা যায়, চীনের কাছে আরাকান আর্মি শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, বরং রাখাইনে অর্থনৈতিক করিডোর, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।